ভাই, জুজুৎসু কাইসেন বা অ্যাটাক অন টাইটান নিয়ে কথা বলা খুবই সহজ, কিন্তু আমি যদি তোকে বলি এই সিজনের সবচেয়ে আলোচিত অ্যানিমেটা আসলে আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা সেটাকে পাত্তা দেইনি। এই ভিডিওতে আমি তোকে এমন কিছু তথ্য দেব যা অন্য কোনো ইউটিউবার দেয়নি। এই সিজন শেষ হওয়ার আগেই আমরা দেখব কোন অ্যানিমেটা গ্লোবালি সবচেয়ে বেশি ঝড় তুলেছে আর কেন। অ্যানিমের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে, কিন্তু আমরা শুধু সামনের দিকটা দেখি। তুই কি জানিস এই বছর অ্যানিমে ইন্ডাস্ট্রির গ্লোবাল মার্কেট ভ্যালু $35 বিলিয়ন ছাড়িয়ে গেছে? কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন স্টুডিওগুলো এই রাজত্ব চালাচ্ছে আর কোন সিরিজগুলো এই মার্কেটকে নিয়ন্ত্রণ করছে। আমরা সবসময় হিরোর কথা বলি, কিন্তু ভিলেনদের নিয়ে কথা বলি না। অনেক ইউটিউবার তোকে বলবে চেইনসো ম্যান বা স্পাই এক্স ফ্যামিলি এই সিজনের সেরা অ্যানিমে। এই তথ্যগুলো ভুল না, কিন্তু অসম্পূর্ণ। কারণ টুইটার বা রেডিটের মতো প্ল্যাটফর্মে যে অ্যানিমে সবচেয়ে বেশি আলোচিত হয় সেগুলোই যে সবচেয়ে বেশি দেখা হয় এমনটা নয়। একটা নতুন অ্যানিমে দেখার আগে তোর আসলে চ্যালেঞ্জ হলো কোন প্ল্যাটফর্মে কোন অ্যানিমে সবচেয়ে বেশি জনপ্রিয় আর কোনগুলো ভবিষ্যতে ব্লকবাস্টার হতে চলেছে সেটা খুঁজে বের করা। চল কিছু চমকপ্রদ তথ্য নিয়ে কথা বলি। অ্যানিমে ইন্ডাস্ট্রি এখনো ওটিটি প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যেমন ক্রাঞ্চিরোলের ডেটা অনুযায়ী মাই হিরো একাডেমি বা ওয়ান পিসের মতো দীর্ঘ সিরিজগুলো এখনো তাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা হয় নতুন কোনো রিলিজের চেয়েও। তাই শুধু ট্রেন্ডিং নিয়ে কথা বলা ভুল। তুই কি জানিস বর্তমানে জাপানে যেসব অ্যানিমে সিরিজ তৈরি হচ্ছে তার 70%-এরও বেশি কোনো না কোনো লাইট নোবেল বা মাঙ্গা থেকে অ্যাডপ্ট করা হয়। রিজিরো, স্টার্টিং লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ড এর মতো সিরিজগুলোর সাফল্য প্রমাণ করে যে ভালো গল্প থাকলে দর্শকদের আগ্রহ ধরে রাখা যায়, যা শুধুমাত্র অ্যাকশন দিয়ে হয় না। জুজুৎসু কাইসেন এর মতো সিরিজগুলো কেন এত জনপ্রিয়? কারণ এর পেছনে আছে ম্যাপ্পা এর মতো স্টুডিও। চেইনসো ম্যান এর পুরো প্রযোজনা ম্যাপ্পা এর হাতে ছিল। স্টুডিওর নিজস্ব প্রোডাকশনের প্রতি এই গুরুত্ব অ্যানিমের মানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্য কোনো স্টুডিও এতটা ঝুঁকি নিতে চায়নি। অনেকেই স্পাই এক্স ফ্যামিলি বা জুজুৎসু কাইসেনের নতুন সিজনের কথা বলবে, কিন্তু যদি গ্লোবাল ডেটা ও মার্কেট শেয়ারের দিকে তাকানো হয় তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আর আলোচনা হচ্ছে ওয়ান পিস নিয়ে। কারণ এটা শুধু একটা অ্যানিমে নয়, এটা একটা মাল্টিমিডিয়া ফ্র্যাঞ্চাইজি। লাইভ অ্যাকশন সিরিজ, সিনেমা এবং মাঙ্গা সব মিলিয়ে এর মার্কেট ভ্যালু অন্য কোনো অ্যানিমের চেয়ে কয়েক গুণ বেশি। ওয়ান পিসের গ্লোবাল মার্কেট শেয়ার বর্তমানে প্রায় $15 বিলিয়ন, যা অনেক দেশের জিডিপি এর চেয়েও বেশি। এর প্লট এবং অ্যাকশন দুটোই এতটাই শক্তিশালী যে 4 বিলিয়নেরও বেশি ভিউয়ারশিপ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি। তাহলে দেখলি, শুধু অ্যাকশন বা প্লট নিয়ে কথা বললে চলবে না। অ্যানিমে ইন্ডাস্ট্রির মূল শক্তি হলো তার বৈচিত্র্য, স্টুডিওর বিনিয়োগ এবং ফ্যান বেসের গভীরতা। এটা শুধু একটি সিরিজ নয়, সম্পূর্ণ ইকোসিস্টেম। এবার তোর পালা। তোর মতে ওয়ান পিসের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ কি? এর দীর্ঘস্থায়ী প্লট নাকি এর চরিত্রগুলোর গভীরতা? নিচে কমেন্টে আমাকে জানা। এমন আরো ইনসাইট ইনফরমেশন জানতে চাইলে আমার বাকি ভিডিওগুলো দেখবি।